এই রেসিপিটা পছন্দ করে না এমন লোক সংখ্যা কিন্তু খুব কমে আছে। মা যখনই বাড়িতে এই রেসিপিটা রান্না করে তখন কিন্তু বিকেলে কিন্তু আবার কিন্তু মাকে ভাত রান্না করতে হয়। তা না হলে মা যখন এই রেসিপিটা রান্না করে তখন কিন্তু ভাত একটু বাড়িয়ে রান্না করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে মায়ের হাতের স্পেশাল একটা রেসিপি, লতি দিয়ে নারকেল বাটা দিয়ে রুই মাছের মাখা মাখা ঝোল। তো এই তো প্রথমে কিন্তু মাছটা ভেজে নিয়েছে আর এখন লতিটাকে সামান্য কিন্তু একটু বড় কড়াইয়ের ভিতরে টেলে নিচ্ছে। এই তো টালা শেষ হয়ে গিয়েছে, এখন চুলা একটা কড়াইয়া বসিয়ে দিয়েছে, একটা পেঁয়াজ কুচি করে দিয়েছে, সরিষার তেল দিয়েছে। এখন কিন্তু একটু ভেজে নিচ্ছে পেঁয়াজটাকে। তো ভাজা শেষে কিন্তু এখন দিয়ে দিচ্ছে এই তো 1.5 চামচ পরিমাণ কিন্তু এখানে রসুন বাটা দিয়েছে, আর দিয়ে দিচ্ছে 1/2 চামচ পরিমাণ আদা বাটা। আর এই কচুর লতি বা কচু যে কোনো কচু ছড়া এগুলো রান্না করতে কিন্তু রসুন বাটাটা একটু বেশি লাগে। 1 চামচ দিয়ে দিয়েছে হলুদের গুঁড়া। এখন ভালোভাবে একটু ভেজে নিচ্ছে, দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। আর এখন ভাজার পরে দিয়ে দিচ্ছে 1 কাপ পরিমাণ পানি। মশলাটাকে এখন কিছুক্ষণ ভালোভাবে কিন্তু একটু কষিয়ে নেবে। এ পর্যায়ে যখন মশলাটা একদমই কষানো হয়ে যাবে তো তখন দিয়ে দিচ্ছে নারিকেল বাটা। এখানে কিন্তু 4 চামচ পরিমাণ নারিকেল বাটা আছে, যেহেতু এটার স্পেশাল সিক্রেট মশলা হচ্ছে নারিকেল বাটা, তো নারিকেল বাটা তো দিতেই হবে। তো এ পর্যায়ে নারিকেলটাকে ভালোভাবে একটু কষিয়ে নেবে। এ পর্যায়ে যখন উপর দিয়ে তেল ভেসে উঠবে তখন বুঝতে হবে মশলাটা একদমই কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো এখন লতিটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিচ্ছে। আর এই লতিটা কিন্তু টালার সময় সাথে সাথে একদমই ধোয়া যাবে না, যখন পাতিলে দেওয়া হবে তখনই কিন্তু ধুয়ে দিতে হবে, তা না হলে কিন্তু এটা একদমই সিদ্ধ হতে চাইবে না। তো এখন মা ভালোভাবে ধুয়ে এটা কিন্তু এখন পাতিলায় দিয়ে দিচ্ছে, মানে হচ্ছে সাথে সাথে ধুয়ে সাথে সাথে দিতে হবে। আর অবশ্যই কিন্তু এই টিপসটা আপনাদের মনে রাখতে হবে। তো এখন ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নেবে নারকেল বাটার সাথে, মশলার সাথে। এই তরকারিটা কিন্তু একটু আলতো হাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে একদমই ভেঙে না যায়। আমার ফ্যামিলিতে সবাই কিন্তু এই তরকারিটা কিন্তু খুবই খুবই পছন্দ করে, আর আমার মনে হয় আপনারাও খুব পছন্দ করবেন এই তরকারিটা। তো এটা যখন কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু পানি দিয়ে দিচ্ছে পরিমাণ মতো। এই তরকারিটা কিন্তু শুধু নারকেল বাটা দিয়েও কিন্তু আপনি ভাজি করে খেতে পারবেন, কোনো রকম মাছের ঝামেলা ছাড়াই। তো আম্মু যেহেতু মাছ দিয়ে রান্না করবে এই জন্য মাছও দিয়েছে, সাথে নারকেলও কিন্তু বেটে দিয়েছে। তো এই পর্যায়ে পানি দেওয়ার সাথে সাথেই কিন্তু মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছে। আর এখন কিন্তু একটা বলক আসার অপেক্ষা করছে। তো বলকটা যখন চলে আসছে এ পর্যায়ে কিন্তু 5-6টা কাঁচামরিচ ফালি করে দিয়েছে। যারা গুঁড়ামরিচ পছন্দ করেন না তারা কিন্তু ইচ্ছা করলে গুঁড়ামরিচটা স্কিপ করতে পারেন, শুধু কাঁচামরিচ দিয়েও রান্না করতে পারেন। তো যখন বলক চলে আসছে, ঝোলটা একটু কমে আসছে, এ পর্যায়ে কিন্তু একটু ঢেকে দিবে যাতে লতি মাছ একসাথে ভালোভাবে ভিতর থেকে কুক হয়ে যায়। আর দেখে বুঝতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আর ঝোলটা যখন একদম মাখা মাখা হয়ে গেছে এ পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলছে। মায়ের হাতের রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট, কারণ আমার আর তস ছিল না, এই জন্য কিন্তু আমি বাটিতে খাওয়ার জন্য নিয়ে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন কতটা ইয়াম্মি, কতটা জুসি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।